এই গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি কেমন আছো, আশা করি তোমরা খুবই ভালো আছো। তো ফাইনালি গাইস তোমরা থাম্বনেল টাইটেল দিয়ে অবশ্যই বুঝতে পেরে গেছো যে আজকে আমরা কোথায় যেতে চলেছি। তো আজ গাইস আজকে আমরা চলে এসেছি আমোদপুর। তো আজকে আমরা যাবো গাইস ফুলনড়া। তো বেশি না কথা চলে যাওয়া যাক। তো তোমরা আমোদপুর স্টেশনটা ঠিক দেখে নাও গাইস, আমোদপুর স্টেশন বটে এটা। তো আমরা কিছুক্ষণ পরে বার হয়ে যাবো। তো আমার শক্তি মামা এখন ওইদিকে যে ভিডিও বানাচ্ছে। তো চলো, আর এখানে গাইস স্টেশনে আছি আর আমাদের ব্যাগ। তো কিছুক্ষণ পরে আমরা বার হয়ে যাবো। তোমার আজকে আমরা কোথাও এইদিকে বলো, এদিকে 2000 years later. ফুলনড়ার মেন গেটের সামনে আছি। তো এই যখন মেন গেট গাইস, তো তোমরা দেখতে পেয়েছো। আর এখানে ফুলনড়া মাতা লেখা আছে। তো চলো আগে যে দেখা হচ্ছে মন্দিরের সামনে, ঠিক এরকম এরকম। আর সামনে গাইস, তো চলো ভিতরে যে তোমার সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি এখন আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেছি। তো এখানে পুকুর ঢুকতে গেলে পুকুর একটা, আর এখানে গাইস এত বড় বড় মাছ তোমরা দেখতে পেয়েছো এখানে। তো তোমাদের জুম করে দেখাচ্ছি। তো চলো আগে যে সামনে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে, ওখানে কী আছে কী নাই তো তোমাদের সাথে সব শেয়ার করব। তো ফাইনালি আমরা মন্দিরের মেন গেটের সামনে চলে এসেছি। তো আশেপাশে ভিউটা ঠিক এরকম, জঙ্গল এদিকে। আর এখানে সাধু মন্ত্ররা জঙ্গলের গাছ কাটছে। তো আর এখানে গাইস হলো, এইটা হলো গাইস প্রসাদের ঘর, যেখানে খিচুড়ি প্রসাদ, মায়ের প্রসাদ দেয় এখানে। আর ঠিক মন্দিরটা আশেপাশে এমনি আছে। তো এইটা হলো গাইস মন্দির। তো চলো সামনে যে তোমাদের দেখা যায় গাইস, এটা পিছন দিকে হলো। আর এইখানে এইটা হলো পদ্ম মন্দির। এটা হলো গাইস একটা মন্দির, যে এখানকার সব একটা আলাদা। তো আর এইটা হলো গাইস এখানে মানে সবজি টবজি কাটে, যে এখানে প্রসাদ হয়। তো চলো সামনে যে তোমার সাথে দেখা হচ্ছে। তো গাইস আমি সব কিছু লেখা আছে, তো তোমরা এখানে পড়তে পারো। তোমরা ঘরে বসে বসে মাকে ডাকতে পারো পড়ে। তো ঠিক এরকমই আছে। সামনে চলে এসেছি মায়ের মন্দিরে। তো বাইরের দিকে ঠিক এরকমই আছে। এখানে গাইস পুষ্পাঞ্জলি হয়। আর এখানে গাইস এখানে ধূপকাঠি পুজো দেওয়া হয়। তো সামনে চলো তোমাদের ভিতরে। আর গাইস এখানে দান পাত্র আছে, যে মায়ের পূজা করলে হয়। আর ঠিক ভিতরে এরকম মায়ের মন্দির। তো এটা হলো মায়ের মন্দির। তো আশেপাশে ঠিক এরকমই আছে। তো মন্দিরের সামনেই একটা গণেশ ঠাকুরের মূর্তি আছে গাইস। মন্দিরের সামনের দিকে একটু এই সামনেই পুকুর আছে। তো তোমরা দেখতে পাবে। আর আশেপাশে গাছ দুটো ভোলে বাবার মন্দির আছে। আর এখানে গাছ পূজা হচ্ছে। ঠাকুর মশাই আপনার নাম? আমার নাম মহামায়া প্রসাদ উকিল। এই মন্দিরের সম্বন্ধে একটু দর্শকদেরকে জানান, যে কী কী মহিমা আছে, কে প্রতিষ্ঠা করেছেন, এখানকার সতীপীঠে কততম অংশ, সে সম্বন্ধে একটু জানান। বীরভূমে ভারতবর্ষে 51টা সতীপীঠের মধ্যে বীরভূমে 5টা সতীপীঠ পড়েছিল। তার মধ্যে লাভপুরে একটা। লাভপুরে এখানে নিচে লিঙ্গ করার পরে কাশীধামে এক সন্ন্যাসী ছিলেন, ওনার নাম ছিল কৃষ্ণানন্দ গিরি। উনি আদি জগৎগুরু শঙ্করাচার্যের শিষ্য। উনি কাশীধামে মণিকর্ণিকার ঘাটে তপস্যা করছিলেন। ওখান থেকে উনি স্বর্ণাদেশ পান। এই জায়গার পূর্বে নাম ছিল অট্টহাস, এখন লাভপুর নামে পরিচিত। অট্টহাসে গেলে মাঘী পূর্ণিমা তিথিতে আমাকে জয় দুর্গা রূপে দর্শন করেন। উনি সেই নির্দেশ পেয়ে এখানে আসেন, সে গভীর জঙ্গলের মধ্যে তপস্যা আরম্ভ করেন। মা মাঘী পূর্ণিমা তিথিতে ওনাকে এখানে সাক্ষাৎ জয় দুর্গা রূপে দর্শন দেন। তারপরে মায়ের ওষ্ঠই স্বয়ং শিলায় পরিণত হয়। সেই শিলার উপরেই যুগ যুগ ধরে পুজো হয়ে আসে। আর এখানকার আছে একটা পঞ্চমুণ্ডী আসন। পঞ্চমুণ্ডী আসন হচ্ছে 5টা অপমৃত্যু ঘোড়ার মাথা দিয়ে তৈরি হয়। ওইখানে সাধক, তন্ত্র সাধক ওইখানে তপস্যা করে মাকে তাড়াতাড়ি মানে দর্শন করে। আর এখানে 2টো হাড়ি কাঠ আছে। দুটো হাড়ি কাঠের কারণ হচ্ছে আগেকার দিনে এখানে 2টো জমিদার ছিল, ছোটো পক্ষ আর বড় পক্ষ। আমাদের ওই রাষ্ট্রনীতি নিয়ে
ভোগ হতো তখন ও বলতো আমার আগে হবে, ও বলতো আমার আগে হবে, সেই জন্য ডানে বাইরে দুটো হাঁড়ি কাঠ করা হয়। তখন বিশেষ বিশেষ দিনে মায়ের নিজের বিশেষ বিশেষ দিনেও মায়ের কাণ্ড থেকে ওখানে বলি হয়, যাত্রীদের মানসিক থাকলেও হয়। আর যেহেতু মাঘী পূর্ণিমায় আবির্ভাব হয়েছিল, ওই জন্য আমাদের বাৎসরিক উৎসব প্রতি বছর মাঘী পূর্ণিমায়, তখন আমাদের 15 দিন বড় আকারে মেলা হয়, শিবরাত্রিতে শেষ হয়। আর এখানে প্রতিদিন অন্নের ভোগ হয়, 500-600 লোক অন্নের ভোগ পায়, 40 টাকা বিনিময়ে। এখানে যাত্রী নিবাস হচ্ছে ঠাকুরমশাই বলছিলাম যে এই পুকুরের ব্যাপারে শুনলাম নাকি হনুমানজি 108টা পদ্ম নিয়ে গেছিলেন এখান থেকে। এই পুকুরে হনুমান পদ্ম নিয়ে যায় না। এই পুকুরটা হচ্ছে মায়ের একটা পুকুর। এখানে মায়ের আগেকার দিনে তো কল টিউবওয়েল কিছু ছিল না, ওই পুকুর থেকে মায়ের জল এনে স্নান করানো হতো, পুজো করানো হতো এবং মায়ের ভোগে লাগতো। এখন আর টিউবওয়েল কল এসব হয়ে গেছে, এখন আর ওই জল লাগে না, যাত্রীরা এসে স্নান টান করতে পারে। আর আমাদের দেবীদহ বলে একটা জায়গা আছে, সেটা যেতে হবে পাশে মাঠ পেরিয়ে, ওখানে একটা ছোটো জলাশয় ছিল, ওইখানে হনুমান 108টা নীলপদ্ম নিয়ে গিয়েছিল। ওই জায়গাটা এখন বর্তমানে জমি হয়ে গেছে, এখন আর চলার জায়গাটা নাই। আর এখানে রুপি সুপি নামে কোনো শিয়াল থাকতো নাকি? রুপি সুপি এখানে একটা মায়ের, এখানে একটা শিবাভোগ বলে একটা জায়গা আছে, সুবা ঘর আছে, ওখানে দুটো ইয়ে থাকে, রুপি সুপি বলে দুটো শিয়াল থাকে। ওই শিয়াল বেশ, ওই শিয়াল মায়ের ভোগের আগে প্রত্যেক দিন চলে আসতো, রুপি সুপি বলে ডাকলে চলে আসতো, দিয়ে ওরা আগে ভোগ পেত, তারপরে মায়ের। ধন্যবাদ। আর এখানকার মা যেমন হচ্ছেন মা ফুল্লরা, তো এখানকার ভৈরব ভৈরব হলো বিশ্বাস। এই নেমে যে পাশে ছোট মন্দিরটা, মাঝে যে শিবটা আছে ওইটা মায়ের ভৈরব। ঠিক আছে ঠাকুরমশাই, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ। A few moments later. আসছে আমি এখন বাবার ভোলে বাবার মন্দির যেহেতু চলো, তুমি দেখতে হবে গেটটা ছিল ঠিক সেরকম। এখানে আর এখানে মন্দিরের ব্যাপারে সব কিছু লেখা আছে। তো বাইরের দিকে ঠিক এরকমই মন্দিরে, এখানে সব ভোলে বাবার আছে, এখানে শিবলিঙ্গগুলো আছে গাইস। তো ঠিক মন্দিরের আশেপাশে ভিউটা এরকম। তোমাদের উদ্দেশ্যে কিছু বলি, তো সামনেই পুকুর আছে, তো আশেপাশে ভিউটা ঠিক এরকম, পুকুরের আশেপাশে ভিউটা। তো চলো যাওয়া যাক। তো দেখতে পেয়েছো পুকুরে, আর এখানে গাইস এত সুন্দর জল না জি, আর ওখানে সেম আশেপাশে ঠিক পুকুরে এরকম। আর এখানে মাছগুলো দেখো গাইস, তোমরা দেখতে পেয়েছো এখানে না মুড়ি খাবার দিলে মাছগুলো ভেসে উঠে। তো কেন না খাবার, তোমরা দেখতে পেয়েছো গাইস, মুড়ি আছে আর খাবার খাবার উঠছে। তো চলো বাইরে দেখো। তো ঠিক সেরকম মন্দিরের আশেপাশে এরকম ঠিক ভিউ আছে। তো এখানে না গাইস যজ্ঞ হয়, আর এখানে তার পাশে একটা ভোলে বাবা মন্দির আছে। তো তোমরা দেখতে পেয়েছো মন্দির, অনেক হাজার হাজার লোক প্রণাম করতে আসে। তো ফাইনালি গাইস আমরা এখন বাসের মধ্যে ছুটে গিয়েছি। হ্যাঁ, আর যেটা আমরা গিয়েছিলাম ফুললড়া, তো তোমরা দেখতে পেলে। তো ওইখানকার না ওইখানে হয়েছিল যে অনেক অনেক মাতা পিতা, অনেক অনেক পণ্ডিতজিরা ওখানে সব অনেক কিছু করেছিল। তারপর একটা মন্দিরটা হয়েছিল তৈরি, তখন না মায়ের, তো তোমরা দেখতে পেলে মায়ের চরণ। তো 2000 years later. যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবা। হ্যাঁ গাইস, এবার দিকে নতুন ব্লগ আস। তো আজকে ভিডিও এখানে শেষ করা গাইস।